ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পোড়া জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। আমি আপনাদের সামনে একটা ছোট্ট সূরা, এই সূরা মুখস্থ নাই এরকম এখানে কেউ নেই, কেউ থাকার কথা না। 5টা সূরাও যার মুখস্থ থাকে সেও এই সূরাটি মুখস্থ পারে। সূরাটির নাম কি? পিছনে শোনা যায় নাই? সূরাটির নাম কি? আসর। আসর সময়ের অর্থ কি? কি অর্থ? সময়। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খেয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে জাতি, হে মানুষ, হে সম্প্রদায়, হে গোষ্ঠী, তোমাদেরকে স্মরণ করাচ্ছি, কুল্লাকুম মিআদ, তোমাদের প্রত্যেকের জন্য একটা সময় আমি বরাদ্দ করে দিয়েছি। ইয়াউমিন লা তাস্তাখিরুন, গোটা পৃথিবী তোমরা এক জায়গায় মিলিত হয়ে যদি চেষ্টা করো, এটা একটু বিলম্ব করবা, এটা একটু দেরি করবা, পারবে তো? যাত্রাবাড়ি পারবে না, শ্যামপুর পারবে, ঢাকা পারবে না, চট্টগ্রাম পারবে, বাংলাদেশ পারবে না, জার্মানি পারবে। এই জন্যই তো আমরা চিকিৎসা নিতে বাংলাদেশ যখন পারে না তখন সিঙ্গাপুরে যাই, কারণ ধারণাটা কি এরকম যে বাংলাদেশ পারে না, সিঙ্গাপুর সময় দেরি করতে পারবে, থাইল্যান্ড পারবে, ফ্রান্স পারবে? পারবে না। কারণ এই সময়টা বরাদ্দ করেছেন কে? আরো একটু জোরে অন্তর থেকে বলেন, এই সময়টা বরাদ্দ করেছেন কে? 15 বছর পর আপনি জেলখানায় যাওয়ার সুযোগ পাবেন না। 45 মিনিটের সময় বেঁধে দিয়ে আপনি দুপুরের খাবার রান্না করেছেন, ওটা খাওয়ারও সময় পাবেন না। হেলিকপ্টারে 14টা ব্রিফকেস গুটায় উঠতে হবে। এই সময় নির্ধারণ করেছেন কে? কে নির্ধারণ করেছেন? আপনি 45 বছর থাকতে চেয়েছিলেন, আর আল্লাহ সময় বরাদ্দ করেছে কয় মিনিট? ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন, ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়ায় সময়কে কেউ বুঝতে ভুল করেন, ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনারা আবার ফ্যাসিস্টের মতো কেউ ব্যবহার করেন, মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো 45 মিনিট না 45 সেকেন্ডও আপনার কপালে জুটবে না, আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না। কারণ এটা কার কসম? না, এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে। আচ্ছা, যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি, যদি এটা কোনো প্রধানমন্ত্রী, এটা যদি কোনো রাষ্ট্রপতি, কোনো দলের মন্ত্রী, এমপি, অথবা দলের কোনো আমির, অথবা দলের কোনো সভাপতি, চেয়ারম্যান, মহাসচিবের কথা না বলি, যদি এটা কোরআনের কথা বলি, তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের গা জ্বলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই, ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু, কোরআন সহ্য করতে পারে না, কোরআন বিরোধীদেরকে আল্লাহ সহ্য করেন না। তাহলে আপনার কোরআনের কথাই যদি বলি, তাহলে আপনার জ্বলবে কেন? আবার মজার ব্যাপার হচ্ছে, আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন, অসুবিধা নাই, হাদিসের কথা বলেন, অসুবিধা নাই, রোজার কথা বলেন, অসুবিধা নাই, হজের কথা বলেন, অসুবিধা নাই। মাসুদ ভাই, আপনারা তাহাজ্জুদের কথা বলেন, অসুবিধা নাই, শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, ওয়াল আসর,
গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম, খবর রাখো, সাবধান থাকো। এই সাবধান কি আল্লাহ তাআলা শুধু হুজুরদের জন্য বলেছেন? দেশ স্বাধীনের 53 বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে, জনগণের রফা হয়েছে। দফা কার? দফা কার? দফা চলবে কার? কয় দফা? এক। আল্লাহ ছাড়া কারো আইন। এটা জামাত ইসলামের কথা, এটা শাসনতন্ত্র আন্দোলনের কথা, এটা বিএনপির কথা, এটা আওয়ামী লীগের কথা। আচ্ছা ভাই, আল্লাহর কথা মতো যদি আপনি নামাজ পড়েন, আকিমুস সালাত কার নির্দেশ? কার নির্দেশ? পিছনের ভাইয়ের একটা হাত জায়গায় বলেন, এটা কার নির্দেশ? আচ্ছা, আকিমুস সালাত, আপনি সালাতুল ইশা যে আল্লাহ নির্দেশে পালন করবেন, ওই সালাত আপনি আদায় করার পর মসজিদে গেলে আপনার নাম হয় মুসল্লি। কি নাম? নাকি মসজিদে ডাকে, এই মিয়া সাহেব এদিকে আসেন, কি ডাকে? মুসল্লি সাহেব এদিকে আসেন। আল্লাহর দেয়া বিধান আকিমুস সালাত, তার নির্দেশ পালন করার জন্য আপনার যদি নাম মুসল্লি হয়, ওই আল্লাহ তাআলাই যদি আরেকটা বিধান আপনাকে বলেন আকিমুদ্দিন ইল্লাল্লাযিনা আমানু, তুমি ইমানদার, এবার তোমাকে আমি একটা নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, দ্বীনকে বিজয় করো। এটা জামাতের নির্দেশ? এটা সমাজ কল্যাণ পরিষদের নির্দেশ? এটা মাওলানা আবুল হোসেন সাহেবের নির্দেশ? এটা আমাদের এই এলাকার মরহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরম শ্রদ্ধেয় মুরব্বিকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আল্লাহু আকবার। আসুদ ভাই, আবার যদি আপনার মতো যুবক হতে পারতাম, আবার যদি রাস্তায় স্লোগান তুলতে পারতাম, জীবনের শেষ মুহূর্তগুলো ইসলামী আন্দোলনের অফিসে ঘুরে ঘুরে কাটিয়েছি। ইসলামী আন্দোলন ছাড়া যার হৃদয়ে কিছুই ছিল না। আল্লাহ মরহুম শাহজালালের পদধূলিতে এই মরুভূমি, এই মরু অঞ্চল ইসলামের মরু অঞ্চল, যেখানে ইসলামের বুনিয়াদি তৈরি হয়েছিল না ভালোভাবে, ঘুরে ঘুরে রাস্তায় অলিতে গলিতে গিয়ে গিয়ে যিনি ইসলামের আহ্বানগুলো মানুষের কাছে পৌঁছেছেন, আল্লাহ দয়া করে তিনি যে ইসলামের ঘাঁটি এখানে তৈরি করেছেন, আল্লাহ আপনি জান্নাতেও তাকে একটা বাড়ি বানিয়ে দিলেন। আমিন। এটা সেই মরহুম শ্রদ্ধেয় শাহজালাল ভাইয়ের কথা। এটা কার কথা? আল্লাহর কথা। আকিমুদ্দিন। আচ্ছা, যে আল্লাহ আকিমুস সালাতের নির্দেশ আপনি পালন করে মসজিদে যান, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আকিমুস সালাতের নির্দেশ পালন করার জন্য আপনি কোথায় যাবেন? কোথায় গিয়েছেন? আকিমুস সালাতের জন্য যদি আপনার নাম মুসল্লি হয়, তাহলে আকিমুদ্দিনের দায়িত্ব পালন করলে আপনারও একটা পরিচয় হতে হবে।